নমো নারায়ণ। ধার্মিক দ্বারে আপনাদের মতো সকল সত্যের সাধকদের হৃদয় থেকে স্বাগত জানাই। বন্ধুরা, একটি পুরনো প্রবাদ আছে, মায়া মরে না, মন মরে না, শরীর মরে যায় বারবার। আমরা সারা জীবন সুখের পেছনে ছুটি, টাকা রোজগার করি, সম্পর্ক তৈরি করি, কিন্তু রাতে বিছানায় শুতে গেলেই যে জিনিসটা আমাদের থেকে সবচেয়ে দূরে থাকে তা হল মনের শান্তি। আজকের ভিডিওটি কোনো সাধারণ ভিডিও নয়। আজ আমরা সেই মহামানবের চরণে বসে শান্তির রহস্য বুঝব, যিনি স্বয়ং মা কালীর সাথে কথা বলতেন। হ্যাঁ, শ্রী রামকৃষ্ণ পরমহংস। আজ আমরা ঠাকুরের এমন 5টি গুপ্ত এবং জীবন পরিবর্তনকারী শিক্ষা নিয়ে আলোচনা করব, যা কেবল দর্শন নয়, বরং অশান্ত মনের জন্যে এক সঞ্জীবনী সুধা। আপনি যদি আগামী 20 মিনিট আমাদের সাথে থাকেন, তবে আমি কথা দিচ্ছি, জীবনকে দেখার আপনার দৃষ্টিভঙ্গি চিরকালের জন্যে বদলে যাবে। চলুন শান্তির এই মহাসাগরে ডুব দিই। বন্ধুরা, প্রথম এবং সবচেয়ে বড় প্রশ্ন যা প্রত্যেক গৃহস্থের মনে জাগে, আর হয়তো আপনিও এখন এটাই ভাবছেন, মহারাজ, আমরা তো সংসারী মানুষ, আমাদের উপর পরিবারের দায়িত্ব আছে, চাকরির চাপ আছে, আমরা তো হিমালয়ে গিয়ে ধ্যান করতে পারব না, তাহলে এই ভিড়ের মাঝে কি শান্তি পাওয়া সম্ভব? শ্রী রামকৃষ্ণদেব এর উত্তর একটি অদ্ভুত উদাহরণের মাধ্যমে দিয়েছেন। প্রথম শিক্ষা, জলে নৌকা থাকুক, নৌকায় যেন জল না ঢোকে। ঠাকুর বলতেন, নৌকা জলে থাকে, এতে কোনো দোষ নেই, কিন্তু জল যেন নৌকার ভেতরে না আসে। এই গভীর সূত্রটি বুঝুন, নৌকার উদ্দেশ্যই জলে থাকা। নৌকা যদি ডাঙায় উঠে আসে, তবে তা অর্থহীন। ঠিক তেমনি মানব জীবনের উদ্দেশ্য এই সংসারেই থাকা। কিন্তু সমস্যা তখন শুরু হয় যখন সংসার আপনার মনের ভেতরে ঢুকে যায়। নৌকায় ফুটো হয়ে জল ভেতরে ঢুকলেই নৌকা ডুবতে শুরু করে। তেমনি আপনার মনে যখন 24 ঘন্টা কেবল আমার টাকা, আমার সম্মান, আমার অপমান এগুলোই চলতে থাকে, তখন আপনার মনও ডুবতে শুরু করে। শ্রী রামকৃষ্ণ এর জন্যে খুব সুন্দর একটি উদাহরণ দিতেন পঙ্কাল মাছের। পঙ্কাল মাছ কাদাতেই থাকে, কাদাতেই ঘুমায়, কিন্তু তাকে ধরে দেখবেন তার গায়ে কাদার একটুও দাগ থাকে না। ঠাকুর বলছেন, হে সাধকেরা, সংসারে থাকো, প্রচুর কাজ করো, কিন্তু পঙ্কাল মাছের মতো থাকো। দ্বিতীয় শিক্ষা, কাঁচা আমি বনাম পাকা আমি। অশান্তির সবচেয়ে বড় কারণ কি? কখনো ঠান্ডা মাথায় ভাববেন? সেটা হলো আমাদের অহংকার, অর্থাৎ আমাদের আমি। আমি এটা করেছি, লোকে আমাকে চেনে না, এই যে আমি, এটাই সব দুঃখের মূল। ঠাকুর একে দুটি ভাগে ভাগ করেছেন, কাঁচা আমি এবং পাকা আমি। কাঁচা আমি হলো সেই অহংকার যা বলে আমিই কর্তা, এই ধন আমার, এই পরিবার আমার। আর পাকা আমি কি? ঠাকুর বলছেন, অহংকারকে পুরোপুরি মেরো না, তাকে ঈশ্বরের সাথে জুড়ে দাও। মনকে বলো, হ্যাঁ, আমার অহংকার আছে, কিন্তু কিসের অহংকার? এই অহংকার যে আমি ভগবানের সন্তান, আমি সেই পরমাত্মার দাস। এই অহংকার আপনাকে বাঁধে না, মুক্ত করে। তৃতীয় শিক্ষা, ঈশ্বরের জন্যে ব্যাকুলতা। আজকাল লোকে বলে, মহারাজ, আমরা রোজ 15 মিনিট পুজো করি, ধূপ জ্বালাই, তবুও মন শান্ত হয় না। শ্রী রামকৃষ্ণ এর উত্তরে খুব কড়া একটা সত্যি কথা বলতেন। তিনি জিজ্ঞেস করতেন, তুমি ঈশ্বরকে চাও, খুব ভালো কথা, কিন্তু কতটা চাও? আমরা ভগবানকে আমাদের টু ডু লিস্টের সবচেয়ে নিচে রাখি। আমাদের চাকরি চাই, সম্মান চাই, ভালো বাড়ি চাই, আর হ্যাঁ, সাথে একটু ভগবানও চাই, যাতে এগুলো সুরক্ষিত থাকে। ঠাকুর বলছেন, যেদিন তোমার মনে ঈশ্বরের জন্যে ঠিক ততটাই ছটপটানি হবে, যতটা একটা ডুবন্ত মানুষের বাতাসের জন্যে হয়, সেদিন ঈশ্বরকে তোমার সামনে প্রকট হতেই হবে। বিনতি না করলে, না কাঁদলে, মাও বাচ্চাকে দুধ দেয় না। আমরা সংসারের খেলনা নিয়ে মেতে আছি, তাই ঈশ্বরও নিজের কাজে ব্যস্ত। কিন্তু খেলনা ফেলে যেদিন কাঁদবেন, সেদিন মাকে রান্নাঘর ছেড়ে আসতেই হবে। চতুর্থ শিক্ষা, যত মত তত পথ। আমাদের মনের শান্তি নষ্ট করার আরেকটি বড় রোগ হল গোঁড়ামি বা কট্টরতা।
আমার পথটাই ঠিক, আমি যা ভাবছি সেটাই সত্য, সামনের জন ভুল। শ্রীরামকৃষ্ণ এর এমন সমাধান দিয়েছেন যা আজ বিশ্ব বুঝলে সব যুদ্ধ থেমে যাবে। তিনি বলেছেন, যত মত তত পথ। পুকুরের এক ঘাটে হিন্দুরা জল নিচ্ছে, বলছে জল। আরেক ঘাটে মুসলিমরা নিচ্ছে, বলছে পানি। নাম আলাদা হলে কি জিনিসটা বদলে গেল? না, বস্তু একটাই। আপনার মানসিক অশান্তির বড় কারণ হল আপনি অন্যদের মেনে নিতে পারছেন না। যেদিন আপনি মেনে নেবেন যে ওর পথ ওর জন্যে ঠিক আর আমার পথ আমার জন্যে, সেদিন আপনার মন থেকে জাজমেন্টের বোঝা নেমে যাবে। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা, সম্পূর্ণ শরণাগতি। যারা চেষ্টা করে করে ক্লান্ত, ধ্যানে মন বসে না, ঠাকুর বলছেন ঈশ্বর পর্যন্ত পৌঁছানোর দুটি উপায় আছে, বানর ছানার স্বভাব আর বিড়াল ছানার স্বভাব। বানর যখন লাফ দেয় তখন বাচ্চা তার মাকে নিজের শক্তিতে আঁকড়ে ধরে থাকে, হাত ফসকে গেলেই বিপদ। বেশিরভাগ মানুষই এটাই করছে, তারা নিজেদের বুদ্ধি আর শক্তির জোরে জীবন কাটাচ্ছে আর সব সময় ভয়ে থাকছে যে আমি হাত ছাড়লেই পড়ে যাব। কিন্তু দ্বিতীয় উপায়টি হল বিড়াল ছানার। সে মাকে ধরে না, সে শুধু এক কোণায় পড়ে মিউ মিউ করে। মা এসে তাকে ঘাড় কামড়ে ধরে, যেখানে খুশি নিয়ে যায়। বাচ্চার কোনো চিন্তা নেই, সে জানে মা আমাকে ধরেছে, আমি পড়ব না। শ্রীরামকৃষ্ণ বলছেন, বিড়াল ছানা হয়ে যাও, নিজের সব চালাকি ছেড়ে দিয়ে সেই জগদাম্বার উপর নির্ভরশীল হয়ে যাও। আপনি নিজে ধরতে গেলে পড়ার ভয় থাকে, কিন্তু ঈশ্বর আপনাকে ধরলে পড়ার কোনো ভয় থাকে না। একেই বলে শরণাগতি। বন্ধুরা, হয়তো ভাবছেন এত কিছু একসাথে করব কিভাবে? ঘাবড়াবেন না, সব একসাথে করার দরকার নেই। আজকে ভিডিওটি শেষ হওয়ার পর এর মধ্যে থেকে যে কোনো একটি শিক্ষা বেছে নিন। শুধু বিড়াল ছানা হয়ে যান অথবা সবাইকে মেনে নিতে শুরু করুন। একটি সত্যকে ধরলেই বাকিগুলো আপনার পেছন পেছন আসবে। আজকের এই সৎসঙ্গ যদি আপনার মনে সামান্য শীতলতা দেয়, তাহলে ভিডিওটি লাইক করুন। নিচে কমেন্ট করে জানান এই 5টি শিক্ষার মধ্যে কোনটি আপনার হৃদয় ছুঁয়ে গেল। আপনি কি বানর ছানা হয়ে বাঁচতে চান নাকি বিড়াল ছানা? ভালো থাকুন, শান্তিতে থাকুন। জয় শ্রী রামকৃষ্ণ। ওম শান্তি শান্তি শান্তি।